Good morning, boys and girls of Standard 1. We are now going to learn about shapes, and you have already come to know about the shapes in your previous classes. তোমাদের আগের ক্লাসগুলোতে শেপ সম্পর্কে তোমরা জেনেছো, রাইট? কিন্তু এখন তোমাদেরকে শেপ সম্পর্কে আরও বেশি পরিষ্কারভাবে, দ্যাট মিনস ক্লিয়ারলি you have to know. And often you do mistakes to spell the words to mean shapes. তোমাদের শেপ এই বানানগুলো তোমরা ভুল করো অনেক সময়তেই, বাট ইউ আর নাও ইন স্ট্যান্ডার্ড 1. ইউ হ্যাভ টু মেমোরাইজ the right spelling or correct spelling, right? That means you have to spell the words correctly. তোমাদেরকে সঠিকভাবে এই শব্দগুলোর বানান তোমাদেরকে শিখতে হবে. You know why we read about or learn about shapes? To express any objects, to express the things you have. And the other thing is to measure things or any object. We have to learn about shapes. আমাদের শেপগুলো কেন জানতে হয়? তুমি যে জিনিসগুলো দেখো, যে জিনিসগুলো পাও, যে জিনিসগুলো ব্যবহার করো, তার শেপটা কী সে সম্পর্কে ইউ শুড হ্যাভ এ কনসেপশন, ইউ শুড হ্যাভ অ্যান আইডিয়া. তোমার একটা আইডিয়া থাকা দরকার আছে. আর এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কিসের জন্য? তোমরা এখন ছোট, তোমরা যখন বড় হবে বুঝবে. টু মেজার এনি অবজেক্ট, টু মেজার এনিথিংস. দ্য অবজেক্টস মে বি ন্যাচারাল, দ্য অবজেক্ট মে বি আর্টিফিশিয়াল. যে কোনো জিনিসকে পরিমাপ করতে এই শেপ সম্পর্কে আইডিয়া থাকতে হয়, শেপ সম্পর্কে জানতে হয়. ঠিক আছে? তো এখন তোমরা কি শিখছো যে শেপগুলো কি, এবং তোমরা যে জিনিসগুলো পাও, যে জিনিসগুলো দেখো, যে জিনিসগুলো ব্যবহার করো, সেগুলো শেপ কি সেই সম্পর্কে তুমি সেটাকে এক্সপ্রেস করতে পারবে. দ্যাট টু এক্সপ্রেস দ্য অবজেক্ট অর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ, it will help them or they will help them, the shapes. Suppose you have some biscuits you have their circle, round shape, right? Some biscuits are there, you see their rectangular shape. Some biscuits you have their square shape, right? Some Cadbury you have their rectangular shape. তোমরা যে জিনিসগুলো খাও না, বিস্কিট, কোনো বিস্কিট, সাপোজ ব্রিটানিয়া মারি গোল্ড, ব্রিটানিয়া মারি, সে বিস্কিটগুলো কী হয়? গোল হয়, রাইট? তাহলে তুমি এটাকে এক্সপ্রেস করতে পারবে. দ্য বিস্কিটস উই হ্যাভ, it is সার্কুলার শেপ অর ইট ইজ সার্কেল. তুমি এটা বলতে পারবে. তো টু এক্সপ্রেস অর অন দ্য ব্রডার ভিউ or for the greater interest, to measure anything or any object, we have to learn about shapes. আমাদের শেপ সম্পর্কে জানতে হয়. তো দেখো এখানে যে শেপ তোমরা আগে পড়েছো, কিন্তু তোমরা এর বানানগুলো সঠিকভাবে তোমরা লিখতে শেখোনি. কিন্তু এখন তোমাদের স্ট্যান্ডার্ড 1-এ লিখতে হবে. তোমাদের ডেসকোয়ার্ক বই চ্যাপ্টার 19-এ তোমাদের শেপ রয়েছে. সেখানে দেখবে দেয়ার ইউ উইল হ্যাভ ভেরিয়াস কাইন্ডস অফ থিংস, ভেরিয়াস অবজেক্টস, অ্যান্ড ইউ হ্যাভ গিভেন দ্য টাস্ক টু রাইট হোয়াট আর দ্য শেপ অফ দোজ অবজেক্টস. সেই অবজেক্টগুলোর শেপটা কি তোমাকে সেটা লিখতে হবে. ঠিক আছে? তা আমি তোমাদের এই শেপটাই আরও কীভাবে এই তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমি তোমাদেরকে টাস্কে হোয়াটসঅ্যাপে যখন টাস্ক দেবো তখন দেখিয়ে দেবো বা দেবো সেই টাস্কগুলো. কিন্তু এখানে মোটামুটি তোমাদের শেখা দরকার কি শেপগুলো কি. দেখো এটাকে বলে সার্কেল, রাইট? CIRCLE, সার্কেল. You know that is half circle, that is semicircle. 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 তোমরা সকলে সিঙ্গাড়া খেতে ভালোবাসো, তাই না? ভালোবাসো? It is, what is the shape? This is triangle, ত্রিকোণ আকৃতি, তাই না? ত্রিভুজ, triangle. And you know what is this shape? This is rectangle. Rectangle. Rectangle.
and it is the shape square. You know the difference of rectangle and the square, you know the opposite arms are equal, the length are the same and equal, right? The opposite arms, these arms and these arms are the same and equal, these arms and these arms the same are same in length and equal, তাই না? এরা দৈর্ঘ্যে সমান এবং সমান্তরাল, এগুলো হলো হচ্ছে rectangle, but here all the four arms are equal, same and equal, এই চারটে বাহুই হচ্ছে সমান, এটা হলো স্কোয়ার শেপ, তাই না? এর চারটে দিকই সমান, ফোর সাইডস আর ইকুয়াল। আচ্ছা, আর এইটা হলো কি ওভাল। তোমরা ওভাল আকৃতির কি দেখো, ইউ মোস্ট অফ ইউ লাইক টু হ্যাভ বয়েলড এগ, ডিম খেতে ভালোবাসো, তো সেই ডিমের আকৃতি হচ্ছে ওভাল। ওকে, এখন তোমাদের বইয়ে দেখো আরেকবার আমি পড়ছি, সার্কেল, সেমি সার্কেল, স্পেলিংগুলো কিন্তু তোমাদেরকে ঠিকভাবে দেখতে হবে। ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, ওভাল। ওকে, দেখো তোমাদের চ্যাপ্টার 8, চ্যাপ্টার 19 যে স্কোয়ার বইয়ের, ওখানে যে টাইপের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, তোমাকে প্রথমে একটা বক্সের মধ্যে ভেরিয়াস কাইন্ডস অফ শেপস আর দেয়ার ইন দ্য বক্স, and you have to count them one by one, and you have to write the number of those shapes. এখানে সেই শেপগুলোর নাম্বার এখানে তোমাকে শেপের পাশে লিখতে হবে যে এই শেপের এতগুলো রয়েছে। এই একটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন আছে ভেরিয়াস অবজেক্টস এখানে দেওয়া রয়েছে, সেই অবজেক্টগুলো কোনটা কোন শেপের সেটা তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে তো একটা করে দেওয়া আছে, প্রথমে ব্ল্যাকবোর্ডের একটা ছবি দেওয়া রয়েছে, সেই ব্ল্যাকবোর্ডটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপে রয়েছে, তোমাকে রেক্ট্যাঙ্গেল লিখতে হবে। অ্যাকচুয়ালি টু express or to describe a shape, any object, we say rectangular shape. The blackboard is rectangular, but here just you will write the shape, you will write the name of the shape, right? তোমরা শুধু শেপগুলোর নামটা লিখলেই হবে, তোমাকে অ্যাডজেক্টিভ ফর্ম বা যেভাবে আমি বললাম রেক্ট্যাঙ্গুলার সেভাবে তোমাকে লিখতে এখানে বলেনি। কিন্তু তোমাকে যে বিষয়টা নজর দিতে হবে সেটা হলো এখানে নাম্বার 4, দেখো একটা টেন্ট রয়েছে, এই নাম্বার 4টা একটু ভুল দেওয়া আছে, পিকচারটা ইমেজটা ঠিক দেওয়া নেই। দেখো আচ্ছা, এই শেপটা আমি মুছে দিই, তাহলে কি হলো, সার্কেল, সেমি সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, ওভাল, রাইট? 4 নম্বরে তোমাদের টেন্ট দেওয়া আছে। অ্যাকচুয়ালি টেন্টটা যে অ্যান্সারটা তোমার কাছ থেকে চেয়েছে সেই অ্যান্সারটা যদি দিতে হয় তাহলে টেন্টটার শেপটা হওয়া উচিত ছিল এরকম, তাই না? এরকম হওয়া উচিত ছিল, তাহলে তুমি সেখানে অ্যান্সারটা ঠিকভাবে লিখতে পারতে। কিন্তু ওখানে শেপটা ভুল আছে, আমি এই শেপটাকে যখন টাস্ক দেবো আমি ঠিক করে দিয়ে দেবো। তারপরে দেখো যে বক্স দেওয়া রয়েছে একটা, বক্সটারও তোমার শেপ চেয়েছে, বাট ইউ নো অল দ্য সাইডস আর গিভেন ফ্রম ওয়ান ডাইমেনশন অর ফ্রম ফ্রন্ট ভিউ। আমাদেরকে এখানে যে শেপগুলো দেওয়া রয়েছে সেগুলো সব ওয়ান ডাইমেনশনাল শেপ, কিন্তু আমরা একটা দিক থেকে যেগুলো দেখি সেটা, কিন্তু এখানে বক্সের যে ছবিটা দেওয়া রয়েছে এখানে কিন্তু 3 ডাইমেনশনাল শেপ বা ইমেজ দেওয়া রয়েছে। 3 ডাইমেনশনাল মিনস আমরা 3 দিক থেকে দেখতে পারি, অর্থাৎ এর চারিপাশ আছে, তার 3 দিক থেকে আমরা অ্যাট এ টাইম দেখতে পারি, ঠিক আছে? সেইটা এখানে বক্সের যে ছবিটা দেওয়া রয়েছে এখানেও অ্যাকচুয়ালি যেটা তোমার কাছ থেকে উত্তর চাওয়া হয়েছে সেই অনুযায়ী ইমেজটা দেওয়া নেই। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, দেখো all the sides, the 3 sides we can see, but all the sides are rectangular shape, but it is actually, it has different name, you know? তোমরা বড় হয়ে জানবে যে কিউব আছে, কিউবয়েড আছে, এরকম আছে, ঠিক আছে? সেগুলো সেইভাবে কিন্তু এখানে তোমাদেরকে শেখানো হয়নি, কিন্তু বক্সের ছবিটা 3 ডাইমেনশনাল শেপে দেওয়া রয়েছে, তোমাকে লিখতে হলে এটা কিউবয়েড লিখতে হতো, কিন্তু এখানে তো সেটা তোমাকে বলেনি, তোমাকে এটা সেখানে শেখানো হয়নি, তো কাজেই সেটা তুমি এখানে লিখবে না। এখানে আমার মনে হয় বক্সেও
নাম্বার অফ বক্সেসও কম রয়েছে, ঠিক নেই, আমি এটাকে ঠিক করে দেব। ঠিক আছে, তোমাকে যদি টপ অফ দ্য বক্স বলতো যে বক্সের টপটা কি, কোন আকৃতির, অথবা ওয়ান সাইড অফ দ্য বক্স সেটা কোন আকৃতির, ঠিক আছে, সেটা তাহলে তুমি সঠিকভাবে লিখতে পারতে এখান থেকে পড়ে। কিন্তু এখানে দেওয়া নেই, অথচ ছবিতে দেওয়া রয়েছে, অ্যান্সারও তাই চেয়েছে, তা আমি তোমাদেরকে এটা রেকটিফাই করে দেবো। তারপরে হাফ কেক রয়েছে, এটা যাও আমি ধরে নিই যে না, এটা সেমি সার্কুলার শেপে আছে, আমি এটা নিয়ে লিখতে পারলাম। ঠিক আছে, কিন্তু পিরামিডটাও রয়েছে 3 ডাইমেনশনাল শেপে, বাট পিরামিড যদি ওয়ান সাইড ভিউ তুমি দেখো বা ফ্রন্ট সাইড ভিউ যদি দেখো, তখন তুমি যেটা পড়ছো এখানে সেই শেপটা তুমি এখানে পাবে, কিন্তু এখানে 2 ডাইমেনশন দেওয়া রয়েছে, মানে আমি দুটো দিক দেখতে পাচ্ছি, তাই না? দুটো দিকটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল, আমি ওপরটাও দেখতে পাচ্ছি যে ওপরটায় গিয়ে মিশে গেছে। ঠিক আছে, এই জন্য এটাকে এখানেও পিকচারটা দেওয়া রয়েছে, কিন্তু তুমি যে অ্যান্সারটা তোমার কাছ থেকে চাওয়া হয়েছে সেই অনুযায়ী পিকচারটা না, কিন্তু তবুও তুমি ওয়ান সাইড ভিউ কনসিডার করে তুমি ওখানে লিখতে পারো যে এটা এই শেপে রয়েছে। আবার বল, অ্যাকচুয়ালি বল এখানে ওয়ান সাইড ভিউ রয়েছে ফ্রম ফ্রন্ট, ইফ ইউ সি এ বল উইল সি এ রাউন্ড শেপ দ্যাট ইজ সার্কুলার, কিন্তু অ্যাকচুয়ালি এই বল ইজ স্ফেয়ার, এটা গোলক। ঠিক আছে, তোমাদের গ্লোব আছে না, তোমরা গ্লোব দেখেছো, পৃথিবীর যে পৃথিবী তোমরা দেখেছো, ওটা গ্লোব, ওইটা হলো স্ফেয়ার শেপে। তো কিন্তু সেটা তোমাকে শেখানো হয়নি, কিন্তু এখানে শুধুমাত্র ওয়ান সাইড ভিউটা কী আছে সেটা তোমাকে দেখানো হয়েছে। তো এখানে পিকচার এবং তোমার কাছ থেকে যে অ্যান্সার চাওয়া হয়েছে তার একটু মধ্যে ডিফারেন্স রয়ে গেছে, মিল নেই, সিমিলারিটি নেই, সেই জন্য আমি তোমাদেরকে এটা ক্লারিফাই করার জন্য শেপের চ্যাপ্টারটা তোমাদের ক্লাসে নিয়ে এলাম, শেপ সম্পর্কে বললাম তোমাদেরকে। কিন্তু শেপ এটা কিন্তু বানানগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। It may be difficult for you, but if you try it several times that it will be easier for you. তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কেমন? তো এইরকমভাবে শেপগুলো পড়বে। দেখো, শেপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, শেপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ফর হোয়াট, টু এক্সপ্রেস দ্য থিং, একটা জিনিসকে প্রকাশ করতে বা ডেসক্রাইব করতে, টু ডেসক্রাইব এ থিং, টু ডেসক্রাইব অ্যান অবজেক্ট ইউ হ্যাভ, ইউ ইট। তো এই ধরনের অবজেক্টকে ডেসক্রাইব করবার জন্য শেপ জানতে হয়। আর কিসের জন্য জানতে হয়, এটা বড় হয়ে তোমরা বুঝতে পারবে যে শেপটা জানতে হয় টু মেজার সামথিং, যে অবজেক্টস অর এনি অবজেক্ট, ঠিক আছে, পরিমাপ করার জন্য শেপটা জানতে হয়। তা হাউবার তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত অ্যাবাউট শেপ। জাস্ট ইউ উইল রিড অল দ্য শেপস অ্যান্ড ইউ উইল ট্রাই টু কিপ in mind or memorize all the words and the spelling of the words correctly, and the different way I may give you some tasks, some questions, you have to answer them, and before I give you the task, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে I will give a touch or I will give a lesson that in this way you have to answer. Thank you for today. স্ক্রিনে কোশ্চেন যাচ্ছে, অ্যান্সার করে পাঠিয়ে দাও।